নামাজের ভিতরে প্রায় একটা সূরাই আমি বেশি পড়ি, সূরা ফাতিহার সাথে বারবার এই সূরাটা মিলিয়ে পড়ি। এরকম একটা সূরা দিয়ে যদি আমি প্রত্যেক রাকাতে মিলিয়ে মিলিয়ে নামাজ পড়ি, নামাজ হবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করছি। এটা আমাদের মুসলিম সমাজে অনেকেই নামাজের যে সমস্ত বিষয় আবশ্যক এটা আমরা অনেকে জানি না। নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে যদি প্রত্যেক রাকাতে যেখানে সূরা মিলানো যায়, তো এই সূরা মিলানোর যে ফরজ নামাজগুলো রয়েছে, যেমন আপনি জোহরের নামাজে আপনি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে যখন সূরা মিলাবেন, সেই সূরা মিলানোর সময়ে আপনি যদি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন, আবার দ্বিতীয় রাকাতেও যদি সূরা ইখলাস পড়েন, আসরেও যদি এইভাবে আপনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন, প্রথম রাকাতেও সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস, মাগরিবেও যদি আপনি প্রথম রাকাতে সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এশাও যদি আপনি সূরা ইখলাস দিয়েই পড়েন, সুন্নাও সূরা ইখলাস এবং বিতরেও যদি সূরা ইখলাস পড়েন, নামাজ হবে কিনা? হ্যাঁ, নামাজ নিশ্চয়ই হবে। এবং এটা সাহাবায়ে কেরামের আমলের মধ্যেও এমন ছিল। একজন সাহাবী, তিনি সূরা ইখলাস বারবার পড়তেন। নবীজি সাহাবীকে আদর করে বললেন যে মাসসাবাব লিলুজুমি হাদিহি সূরা, এই সূরাকেই তুমি তোমার জন্য আবশ্যক বানায় নিলা কেন? তো সাহাবী জানতেন, সাহাবী কোনো ফতোয়া দেন নাই, ডাইরেক্ট নবীজিকে বললেন ইন্নী উহিব্বুহা লিআন্নাহা সিফাতুর রহমান, যেহেতু এটা আল্লাহর বৈশিষ্ট্য দিয়ে ভরা সূরা, এই সূরাটাকে আমি ভালোবাসি। তো নবীজি বললেন যে ঠিক আছে, আরো তো সূরা আছে। আল্লাহ তাআলা তাৎক্ষণিক জিবরিলকে নামিয়ে দিয়ে, জিবরিলকে পাঠিয়ে দিয়ে, জিবরিলকে নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তারই ভালোবাসা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসের দাম অনেক বেশি। আপনি একটা সূরাকেও যদি সহিভাবে তেলাওয়াত করেন, আপনার নামাজ হবে। হ্যাঁ, এই একটা সূরার ভিতরে আমরা সীমাবদ্ধ থাকবো না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে আপনার সহজ লাগে, ভালো লাগে, যেখান থেকে পড়তে আপনার স্বাদ লাগে, মজা লাগে, আপনি ওই জায়গাটা বারবার পড়েন, পড়ার চেষ্টা করেন, একটু একটু করে মুখস্থ করেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার অনেকগুলো সূরা আপনার মুখস্থ হয়ে গেছে। আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে আল্লাহ তাআলা সহজ করেছেন। আছো কি কেউ এমন এই কোরআন পড়বে, জানবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে? এজন্য আমরা শুধু একটা সূরা নিয়ে থাকবো না। তবে যদি কেউ একটা সূরা দিয়েও নামাজ পড়ে, নামাজ নিশ্চিত হয়ে যাবে। লিআন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন, সূরা ইখলাসটাই কোরআনুল কারীমের 1/3, 10 পারার সমান সওয়াবের অন্তর্ভুক্ত করবে আপনাকে, 10 পারার সমান সওয়াব দিবে একটা সূরা পড়ার মধ্য দিয়ে। এজন্য আমরা একটা সূরাও যদি সহিভাবে শিখি, অন্তত আমাদের নামাজটা সহি হবে। আল্লাহ আমাদেরকে অনেকগুলো সূরা সহিভাবে পড়ার, সহিভাবে নামাজে তেলাওয়াত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কোন একজন নাস্তিক ঘুরিয়ে পেঁচিয়ে বারবার আল্লাহ সম্পর্কে বিভিন্ন প্রশ্নে আমাকে উদ্ভট চিন্তার মধ্যে ফেলে দেয়। সে যখনই আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, আমি উত্তরে কি বলতে পারি? কোন নাস্তিক যদি আপনাকে, অ্যাথিস্ট যারা আছে, অথবা কোনো কাফের, অথবা কোনো বেঈমান, অথবা কোনো একেবারে দিন বিমুখ কোনো ব্যক্তি যদি আল্লাহ সম্পর্কে কোনো বাজে কথা বলে, আপনি আপনার ঈমানের মজবুতির জন্য সূরা ইখলাসটা তেলাওয়াত করেন এবং তাকে আপনি অতিরিক্ত উত্তর দিতে যাবেন না। অতিরিক্ত উত্তর দিতে গেলে এটা বাহরুন আমিক, এটা বিরাট সমুদ্র। তার বিভিন্ন অহেতুক অমূলক প্রশ্নের কারণে আপনার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। এজন্য আপনি তাকে উত্তর দিবেন সূরা ইখলাস দিয়ে। সূরা ইখলাস হচ্ছে আল্লাহর পরিচয়ের সবচেয়ে বড় প্রমাণ। সেই যুগে ইহুদিরা এসে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে নবীজির সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আহুয়া মিন যাহাবিন, আপনার আল্লাহ কি স্বর্ণের তৈরি? নাউযু বিল্লাহ। আবার প্রশ্ন করলেন, আম মিন খাশাবিন, নাকি কাঠের তৈরি? আম মিন ফিদ্দাতিন, নাকি রূপার তৈরি? সিফলানা রাব্বাক, হে মুহাম্মদ তুমি তোমার রবের পরিচয় দাও। সে কি কাঠের তৈরি, না রূপার তৈরি, না স্বর্ণের তৈরি? নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে তৎক্ষণাৎ
নিজের পরিচয় শনাক্ত করে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন, কাউকে তিনি জন্ম দেন না, কারো কাছ থেকে তিনি জন্ম গ্রহণও করেন না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই পরিচয়ের পর্বটা প্রত্যেকটা আয়াতে লক্ষ্য করেন সিফাতুর রহমান, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর পরিচয় দিয়ে এই সূরাটা পুরাটা ভরপুর। এই জন্য এই সূরাটা খুব খেয়াল দিয়ে, মন দিয়ে, দিল লাগায় পড়বেন। কাউকে যদি উত্তর দিতে হয় এই সূরাটা থেকে দিবেন। আপনি দেখবেন কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে ডক্টর জাকির নায়েকের যে খেদমত আছে, তিনি কিন্তু এই সূরা ইখলাস দিয়েই অনেককে একেবারে কাবু করে ফেলে। মা তাসিফাতি মা আস্তি, প্রভুর কোনো ফটো নাই, ভাস্কর্য নাই, কিছু নাই। তো সেই কথাই তো আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলছেন, কুল হু আল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারো কাছ থেকে কিচ্ছু চান না, সবাইকে তিনি দেন। তো আল্লাহর কোনো ফটো নাই, কোনো মূর্তি নাই, কোনো ভাস্কর্য নাই। সূরা ইখলাস দিয়ে বোঝানোর চেষ্টা করেন। নাস্তিকদেরকে সূরা ইখলাসটা দিয়ে বোঝানোর চেষ্টা করেন। আস্তিকরাও, যারা আমরা বিশ্বাসী মানুষ, তারাও এই সূরা ইখলাসটাকে বোঝার চেষ্টা করেন। কেন এই সূরাটা, লিআন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন, কেন এটা কোরআনের 10 পারার সমান সওয়াব। এই সূরাটা এত পড়তে কেন ভালো লাগে? এই সূরাটার নাম সূরা ইখলাস, যেমন আরো অনেকগুলো নাম আছে। এই সূরাটার নাম সূরা ইখলাস কেন? এটা একনিষ্ঠ মুমিন আপনাকে বানিয়ে দিবে আপনি যদি এই সূরাটা ভালো করে পড়েন। এই সূরার আরেকটা নাম সূরাতুত তাওহীদ, এটা বিশ্বাসীদের সূরা, বিশ্বাসের সূরা। যেই সূরা পড়লে আল্লাহর পরিচয় এমন ভাবে পাওয়া যায়, আপনার বিশ্বাস আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। এই জন্য এই সূরাটা বেশি বেশি পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।